দোকানের মতো লবঙ্গ লতিকা মিষ্টি খেতে মন চাইলে আর দোকানে যেতে হবে না। বাড়িতেই খুব কম খরচে একদম রসালো আর খাস্তা এই লবঙ্গ লতিকা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা রসালো, ভেতরটা পুরে ঠাসা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম খাস্তা আর রসালো, ভেতরটা পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে দিতেই মিলিয়ে যাবে। খেতে কী যে ভালো লাগে, একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন যে এই লবঙ্গ লতিকার স্বাদ কত বেশি। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে হাতের কাছে থাকা 2-3টি উপকরণ দিয়ে লবঙ্গ লতিকা মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটার নাম শুনলেই কিন্তু জিভে জল আসে, খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, আপনাদের অনেকটাই সহজ মনে হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। লবঙ্গ লতিকা মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব 1 চুটকি মতো লবণ। এবারে ময়দাটা ময়াম দিয়ে নেব, তার জন্য এখানে 2 থেকে 3 চামচ ঘি নিয়ে নেব। আচ্ছা, ময়াম দেওয়ার জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন। তবে কি মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি দিয়ে ময়াম দিয়ে নিলে খেতে ভালো লাগে। হালকা হাতে ঘষে ঘষে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আর যত ভালো ময়াম দেওয়া হবে, লবঙ্গ লতিকাগুলো দেখবেন মুখে দিতেই মিলিয়ে যাবে, একদম খাস্তা আর রসালো হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে ঘিয়ের সাথে ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম করে নিয়েছি। এইভাবে ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন ময়দাটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর তাছাড়াও এইভাবে হাত দিয়ে একটু চেপে ধরলে খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে। এই যে দেখুন, তখনই বুঝে নিতে হবে যে ভালো মতো ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু এখানে বারে বারে দিতে হবে, নইলে আবার বেশি হতে পারে। কারণ ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না, আবার যে খুব একটা শক্ত হবে তাও কিন্তু না। ঠিক মাঝারি রকম করে ডোটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এবারে এই ডোটাকে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো। এবারে লবঙ্গ লতিকার জন্য পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করে নেওয়ার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব 1/2 লিটার মতো দুধ। দুধটা একটু ছেঁকে নেব। এবারে দুধের মধ্যে দিয়ে দেবো 2-3টে এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে নেড়ে চেড়ে দুধটা ভালো করে একটু জাল করে ঘন করে নেব। এই যে দেখুন, এখানে দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে আরও দুধটা তাড়াতাড়ি ঘন হবে, আর তাছাড়াও লবঙ্গ মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবারে নেড়ে চেড়ে দুধটা আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে দুধের মধ্যে নিয়ে নেব 4 থেকে 5 চামচের মতো চিনি। এখানে যেহেতু আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধটা দেওয়ার কারণে অনেকটা কিন্তু মিষ্টি হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। নেড়ে চেড়ে চিনিটা দুধের সঙ্গে একটু ভালো করে গলিয়ে নেব। এবারে দুধের মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো সুজি। সুজি কিন্তু এখানে আমি একদমই বেশি দেইনি, সামান্য একটু সুজি দিয়েছি। সুজিটা দেওয়ার পর আবারও দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখুন, এখানে হালকা আছে, খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিতে হবে। অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে, আর একটু ঘন করে নেব। এই যে দেখুন, অনেকটা কিন্তু টেনে এসেছে পুরটা। এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু ঘি। ঘিটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে একটু টাইট হয়ে এসেছে। এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলে দেখবেন আরও অনেকটা কিন্তু সেট হয়ে যাবে। এবারে এই অবস্থায় নামিয়ে নেব। থালা
মধ্যে এভাবে একটু ছড়িয়ে নেব, এতে করে খুব সুন্দরভাবে পুরটা ঠান্ডা হয়ে যায়। লবঙ্গ মিষ্টির জন্য পুরটা তৈরি করে নিতে নিতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবার আবারও ঢাকা তুলে ভালো করে একটু মেখে এই যে দেখুন রেস্টে রাখার জন্য ডোটা কিন্তু অনেকটা ফোলা ফোলা ভাব হয়ে গেছে। এবারে আবারও এইভাবে একটু মেখে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে আবারও মেখে নিয়েছি একদমই সফট করে। এবারে এখান থেকে ছোট করে করে লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় হবে না, একটু ছোট করে তৈরি করে নিতে হবে। ঠিক এই মাপে লেচিগুলো বের করে নেব। একইভাবে সম্পূর্ণ লেচিগুলো কেটে নেব। এখানে সম্পূর্ণ লেচিগুলো খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবারে একটা করে লেচি চাটুর মধ্যে নিয়ে বেলে, চাটুর মধ্যে লেচিটা নিয়ে একটু পাতলা মতো করে বেলে নিতে হবে। পাতলা করে আর একটু লম্বা মতো করে বেলে নেব। এই যে দেখুন এখানে একটু পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এইভাবে বেলে নিতে হবে। আগে যে আমি পুরটা তৈরি করে রেখেছি, এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব। পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, মাঝখানে নিয়ে নিতে হবে। মাঝখানে নিয়ে এবারে এইভাবে একটু ফোল্ড করে দেব। এবারে হাতের মধ্যে একটু জল নিয়েছি, জলটা এইভাবে একটু লাগিয়ে নেব। এবারে এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে এইভাবে মুড়িয়ে দেব। একইভাবে এই দিকটাও করে নেব। এবারে এখানে একটা লবঙ্গ নিয়েছি, এই লবঙ্গটা এইভাবে একটু গেঁথে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা লবঙ্গ মিষ্টি রেডি হয়ে গেছে। দেখুন এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। ভিডিওটা আমি কালকে শুরু করেছিলাম রাত্রিতে, তো প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য ভিডিওটা আমি শেষ করতে পারিনি, সেই কারণে আজকে সকাল সকাল চলে। দেখুন এখানে খুব সুন্দরভাবে লবঙ্গ লতিকা মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য কিছুটা সাদা তেল নিয়ে নেব। লবঙ্গ লতিকাগুলো ভেজে নেওয়ার জন্য তেল কিন্তু প্রথমের দিকে যে খুব বেশি গরম রাখা লাগবে এমনটা কিন্তু না, হালকা কুসুম গরম রেখেছি। এই অবস্থায় এগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে সবগুলোই একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে হালকা আছে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। এটা ওপর দিয়ে এভাবে একটু ছিটকে দিতে হবে, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে কালার চলে এসেছে। এবারে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে হালকা আছে, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা যখন দেখবেন ঠিক এইরকম আসবে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। এবারে একটা একটা করে ভালো করে তেল ছেঁকে তুলে নেব। ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। দেখুন ঠিক এইরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। এগুলো রসের মধ্যে পড়লে একদম রসালো হবে আর অনেকটাই কিন্তু খাস্তা হবে। এবারে এগুলো থালার মধ্যে তুলে একটু ঠান্ডা হতে থাকে। এবারে চিনি রসটা তৈরি করে নিই। রস তৈরি করার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে ভর্তি ভর্তি এক বাটি চিনি আর দুটো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে নিয়ে নেব এক বাটি চিনির জন্য 1.5 বাটি জল। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর হালকা একটু চিটচিটে মতো হয়েছে। খুব যে পাতলা করেছি তাও কিন্তু না, আবার যে খুব ঘন করেছি তাও কিন্তু না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে অনেকটাই ঘন হতে থাকবে। সেই কারণে যখন দেখবেন হালকা একটু চিটচিটে মতো হবে তখনই নামিয়ে নিতে হবে। গরম গরম রসের মধ্যে লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দেবেন। আর এগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলোতে দেখবেন রসটা সোক করে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দরভাবে রসালো হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে 10 থেকে 12 মিনিটের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। তাহলে দেখবেন এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রসালো হতে থাকবে। এখানে খুব সুন্দরভাবে একটু
নেড়েচেড়ে নিয়েছি। এবার একটা থালাতে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর আপনাদের ঢাকাটা তুলে দেখাবো, দেখুন কেমন হয়েছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে রসটা কিন্তু সোক করে নিয়েছে। একটা তুলে দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা রসালো হয়েছে। দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম রসালো আর খাস্তা। এবারে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। হঠাৎ করে যদি মিষ্টি কিছু বা ভালো কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু খুব সহজ ঘরে থাকা 2-3টি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। খেতেও দারুণ হয়, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো, একদম খাস্তা আর তৈরিও করে নেওয়া যায় খুব সহজে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে লবঙ্গ লতিকা মিষ্টি রেডি হয়ে গেছে। একবার হলো অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে। বন্ধুরা, আজকের এই লবঙ্গ লতিকা মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।